আসসালামু আলাইকুম। আমি আলো আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আমার এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন ছাদের। এটা হচ্ছে মানে 12 মাসে আম গাছ কাটিমন যে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ আমার গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে একদম আপনার নিচে মাটিতে লাগানো গাছের মতন। এই যে দেখতেই পাচ্ছেন যে মাটির চারপাশে আলগা করে আমি মাটিগুলোকে একসাথে করে প্রায় গোড়া থেকে 3-4 ইঞ্চি দূরে করে এই যে সবগুলো মাটি একসাথে করে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এরকম করে আমি প্রত্যেকটি মাটিগুলো গাছের থেকে 2-3 ইঞ্চি দূর থেকে আমি সবটি মাটি করে নেব, একসাথে জমাট করে নেব। দেখতেই পাচ্ছেন যে 2-3 ইঞ্চি একটু ডাববে আর কি। আর হচ্ছে গাছে পুনিং করার দরকার ছিল, যেহেতু হয়ে গেছে 4-5 বছর গাছ লাগিয়েছি, যার কারণে শিকড়ে মাটিগুলো অনেকটাই শিকড়ে একদম জমাট বেঁধে গেছে। যা এই শিকড়ে পুনিং করার দরকার ছিল, আজকে করব কালকে করব করে আর করা হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে শিকড় বেশি হওয়ার কারণে ফুল ফল দুইটাই কম হচ্ছে। কিন্তু এখন কি করব, আজকে করব কালকে করব ভাবতে ভাবতে গাছে আবার মুকুল চলে আসছে। তো যেহেতু সিজনে এবার মুকুলে আম নেই বা পাই নাই, যার কারণে হচ্ছে কি এখন আবার মুকুল চলে আসতেছে। এবার আর চাচ্ছি যে মুকুল শেষ হলে তারপরে পুনিং করব, যেহেতু মুকুল এসে গেছে এখন তার পুনিং করলে মুকুলগুলো থাকবে না। তো এরকম করে 2-3 ইঞ্চি গর্ত করে আমি শিংকুচে হাড়ের গুঁড়ো নিম খোল দিয়ে দিলাম। এভাবে দিয়ে সুন্দর করে আমি একদম চারপাশে গোড়ার এভাবে দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে আবার চারপাশের এই যে মাটিগুলোকে সমান করে দেব। সমান করে তারপর হচ্ছে এটাতে পানি দিয়ে দিলে আপনার খাবার দেওয়া হয়ে যাবে। আপনি এটাও করতে পারেন। আর সবচেয়ে গাছের জন্য হচ্ছে আমাদের মানুষের যেমন মাংস, পোলাও, বিরিয়ানি তারপরে খেতে ইচ্ছে করে, গাছেরও কিন্তু ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে। তো সেই কারণে হচ্ছে গাছকে ভালো খাবার দেওয়ার জন্য আপনি সেই সরষার খোলটা পচিয়ে পানি দিয়ে মানে রিডাবল দিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারেন। এতে কি হবে, গাছে অনেক শক্তিশালী হবে, পুষ্টিগুণ সম্পূর্ণ একটা খাবার হবে। তো অতএব আমি এভাবেই আমার বাগানের প্রত্যেকটা গাছে খাবার দিয়ে থাকি। কিন্তু এবার অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আসলে আমি খাবারটা মানে সময় সুযোগ স্বল্পতা কোনোটাই পাইনি হাতের কাছে। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার মুকুলগুলো চলে এসেছে, সে কারণে খাবারটা আসলে দিয়ে দিলাম, যেহেতু গাছের এখন খাবারের দরকার। তো এই যে খাবার দিয়ে দিয়েছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।